আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ভাষা ও ধ্বনি নিয়ে বিসিএস, প্রাইমারি, ব্যাংক এবং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন ও উত্তর নিয়ে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক কি? ভাষার মূল উপাদান ও ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনটি বাকযন্ত্রের অংশ? নাক। ধ্বনি প্রত্যঙ্গ নয় কোনটি? ধ্বনি প্রত্যঙ্গ নয় হচ্ছে কান। বাকযন্ত্রের অংশ নয় কোনটি? বাকযন্ত্রের অংশ নয় কান। একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? একটি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? ৪১টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে ভাষায় কি বলা হয়? এই ইটকে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ আছে? বাংলা বর্ণমালায় বর্ণ আছে ৫০টি। পরবর্তী প্রশ্ন, আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি পূর্ণ বর্ণ আছে? টোটাল পূর্ণ বর্ণ আছে ৪৫টি। বাংলার স্বরবর্ণ কয়টি? বাংলার স্বরবর্ণ ১১টি। নিচের কোনটি একটি স্বরবর্ণ? এ একটি স্বরবর্ণ। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঋ কোন বর্ণের মধ্যে রক্ষিত আছে? ঋ স্বরবর্ণের মধ্যে পড়ে। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ ৩২টি। পরবর্তী প্রশ্ন, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি? ১০টি। ১০ হচ্ছে একটা শূন্য, তো এটা কনফিউশন দূর করার জন্য শূন্য মানে নাই। এভাবে আপনি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা মনে রাখবেন। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ ৬টি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ও অর্ধমাত্রার বর্ণের সংখ্যা যথাক্রমে আমরা জানি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে ৩২টি এবং অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে ৮টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ৮টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি। কোন বর্ণগুলোতে মাত্রা হবে না? এ ওই বর্ণগুলিতে মাত্রা হবে না। এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে? মাত্রা। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বনধন। সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে বনধন। এই প্রশ্নটি বারবার পরীক্ষাতে কনফিউশনাল ভাবে আসে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা, আজ আমরা যে ক্লাসটি করেছি এটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রয়োজন অনুযায়ী এটাকে খুব সময় নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের চাকরি প্রস্তুতি ভালোভাবেই চলবে ইনশাল্লাহ। আজ এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।